হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চমৎকার একটি কিবোর্ড শেয়ার করব। এই কিবোর্ডটি কিন্তু একেবারে নতুন একটি কিবোর্ড, আর এই কিবোর্ডের মতো সুবিধা কিন্তু আপনি কোনো কিবোর্ডেই পাবেন না। সো আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু স্টিকার ব্যবহার করতে পারবেন। সো যদি আপনি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি টাইপ করে থাকেন, অর্থাৎ চ্যাট করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং পেজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পেজটিকে ফলো করুন। সো বন্ধুরা, আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। সো আমি এইখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। চলে আসার পর আপনারা এখানে সার্চ বার পাবেন। আপনারা সার্চ বারে সার্চ করবেন ববল কিবোর্ড লিখে। তো এইখান থেকে বানানটাকে দেখে নেন, ববল কিবোর্ড লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনারা এখানে এই অ্যাপসটুকুকে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এইখান থেকে ওপেন অপশনে ট্যাপ করে দিবেন। সো আমি এইখান থেকে আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, আমি ওপেন অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন অ্যালাউ চাচ্ছে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এটা একটু লোড হবে। এরপরে আপনাদের সামনে দেখতে পারবেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বাংলা, এটার উপর ট্যাপ করবেন। এরপর আপনারা এইখান থেকে পারমিশন দিয়ে দিবেন, এইখানে ট্যাপ করে দিবেন আপনারা। তো এইখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ববল কিবোর্ডের পাশে অফ রয়েছে, আপনারা এই অপশনের উপর ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার পর আপনারা এইখানে ওকে অপশনে ট্যাপ করে দিবেন। ওকে অপশনে ট্যাপ করার পর আবার এখানে ববল কিবোর্ডের উপর ট্যাপ করবেন, করার পর ওকে অপশনে ট্যাপ করে দিবেন। ওকে অপশনে ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। সো আমি এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। সো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা, আপনারা এই বাংলা অপশনে ট্যাপ করবেন। এরপর আপনারা যোগ করুন এই অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা আপনারা এইখান থেকে ব্যাকে চলে যাবেন। সো আমি এইখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তিনবার আপনারা এইখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাবার পর আপনারা এইখানে দেখতে পারবেন আবার ওপেন অপশন রয়েছে, আপনারা এইখান থেকে ওপেন অপশনে ট্যাপ করে দিবেন। ওপেন অপশনে ট্যাপ করার সাথে সাথে আগের মতো লোডিং হবে। সো লোডিং হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার্স নামে একটি অপশন রয়েছে, আপনারা আদার্স অপশনে ট্যাপ করে দিবেন। আদার্স অপশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন নেক্সট অপশন, আপনারা নেক্সট অপশনে ট্যাপ করবেন। এরপর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ডান অপশন, আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশন রয়েছে, আপনারা অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করবেন। এরপরে হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ট্যাপ করবেন। এরপরে অ্যালাউ অপশনে ট্যাপ করে দিবেন। অ্যালাউ অপশনে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন অসংখ্য ইমোজি রয়েছে, অর্থাৎ স্টিকার রয়েছে, এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার আইকন রয়েছে, আপনারা এইখানে আপনাদের ফটো বসানোর জন্য ক্যামেরার আইকনে ক্লিক করবেন। এরপর হোয়েল ইউজিং দ্য অ্যাপ, এরপরে আপনারা আপনাদের যে ফটো রয়েছে আপনারা ফটোটাকে তুলে নেবেন। এরপর আপনারা এইখান থেকে আপনাদের বয়স এবং আপনাদের ফেল মেল এগুলা সম্পূর্ণ দিয়ে নেবেন। এরপরে আপনারা এখান থেকে আপনাদের স্টিকারটা কিন্তু তৈরি হয়ে যাবে, দেখবেন। সো আমার নেট একটু স্লো, এই কারণে দেখাতে পারতেছি না। সো আমি এখন চলে যাচ্ছি মেসেঞ্জারে। এখান থেকে মেসেঞ্জারে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই যে আসলে আমার স্টিকার দিয়ে অর্থাৎ আমার ফেস দিয়ে কি স্টিকার তৈরি হয়েছে কিনা। আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে চলে আসার পর এখানে দেখেন আমি যদি এখানে একটা চ্যাট কনভারসেশন ওপেন করি, এখানে দেখেন আমি এইখানে যে অপশনটা রয়েছে এটাতে ট্যাপ করলাম। এরপরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু স্টিকারগুলো চলে আসবে। আমার নেট একটু স্লো, এই কারণে কিন্তু স্টিকারগুলো একটু লেট হচ্ছে। সো এখানে দেখেন আমার নিজের ফেস দিয়ে কিন্তু স্টিকারগুলো চলে আসলো। তো দেখেন এখানে রয়েছে তুমি কি ব্যস্ত। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কি ব্যস্ত, এটা দেওয়ার জন্য আমি জাস্ট এটাতে ট্যাপ করলাম, দেখেন সাথে সাথে কিন্তু ইমোজি আকারে চলে গেল। এরকম কিন্তু আপনারা যে কোনো টেক্সটকেও আপনারা লিখতে পারবেন। সো এখানে দেখেন আমি একটি টেক্সট লিখলাম, লেখার পর আমি এখান থেকে এই অপশনটা আসছে, এখানে দেখেন আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকমের রয়েছে, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট এটার উপর ট্যাপ করলাম, দেখেন এটা কিন্তু চলে গেল, কি চমৎকারভাবে কিন্তু লেখাটা চলে গেল।
সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে আগামী ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পেজটিকে ফলো করেননি, এখনই করে নিন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।